আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে এসেছি। বন্যার্থীদের জন্য কিছু সাহায্য করলে ভালো হতো। ধন্যবাদ ভাইয়া। কিরে মা, জি বাবা। আজকে যে টাকা কালেকশন করতে বেরিয়ে হয়েছিলি তা কত টাকা কালেকশন হয়েছে এবং টাকাগুলো কোথায় রেখেছি? আলহামদুলিল্লাহ বাবা, খুব ভালো হয়েছে। টাকাগুলো শুধু দেওয়াই বাকি, দিয়ে দিব। এই তো ফোন। হ্যাঁ, হ্যালো। গুড ইভিনিং, আপনি কি মিস নরিন জাহান বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনারা আজকে কত টাকা কালেক্ট করেছেন? আপনি কি? আপনাকে কেন বলবো? অ্যাকচুয়ালি জি আমি নাবিল সাকিব বলছি। এটার দায়িত্বে আছেন রাজীব হুসেইনি, কিন্তু উনি আসলে দেশে নেই, এই জন্য ওনার সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে। উনি ব্যস্ত মানুষ তো, এই জন্য উনি দেশের বাইরে গেছেন। আপনি চাইলে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ঠিক আছে, আপনি আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন, আমি টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। কি তুই এগুলো কি শুরু করলি? কিছুই তো বুঝতে পারতেছি না। আরে কি করলাম এটা না তুই বুঝতে পারবি না। এটা বুঝতে হলে না ট্যালেন্ট লাগে, যেটা তোর মধ্যে নাই। আর আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে, এই ট্যালেন্টটা কাজে লাগে। আমি মানুষকে বোকা বানিয়ে অনেক টাকা ইনকাম করে নিয়েছি। শোন, তোর যে ট্যালেন্ট আছে না, এটা কোনো কাজে লাগতেছে না। এটা কোনো ভালো কাজে লাগতেছে না, খারাপ কাজে লাগতেছে। এগুলা রাস্তা বাদ দিয়ে ভালো হয়ে যা। আরে থাম তো। শোন ভাই, তোকে একটা কথা বলি। আমি যদি তোর মতন মন মানসিকতা নিয়ে চলাফেরা করি না, তাহলে সারা জীবন আমাকে এই নিচু হয়ে থাকতে হবে। কখন আমি এখানে উঠতে পারবো না, বুঝতে পেরেছিস? সো আমি যেটা করবো সেটা করবোই। কে কী করলো, কে বাঁচলো, কে মরলো, সেটা আমার দেখার বিষয় না। গট ইট? এই মুহূর্তে তুই যেই কথাটা বলতেছিস সেটা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। চলো না আমরা ভালো কিছু করি। তুই যা তো। তোর মতন পার্টনার আমার দরকার নাই, যে কিনা সততা দিয়ে কাজ করে। আরে আজকাল না সততা দিয়ে কখনো বড়লোক হওয়া যায় না, বুঝতে পেরেছিস? যাওয়ার আগে একটি কথা বলে দেই, সততাই ব্যবসার মূলনীতি। দেখ ভাই, আমার এত কথা শুনে সময় নাই। তোর মতন মানুষের সাথে আমি আর কাজ করবো না। তুই বেরো, গেট আউট। তুই যে অন্যায় করতেছিস, তুই যে অনিয়ম করতেছিস, এর জন্য তোকে পস্তাতে হবে। আরে যা যা। হাইছে ভাই, আমার একটু সাহায্য করবেন? 3 দিন ধরে আমার বাসায় খাবার নাই। আপনি একটু সাহায্য করলে আমি বাসায় বাজার করে নিয়ে যেতে পারতাম। সাকিব, তোর এই অবস্থা কেন? আমার অবস্থা দেখে তুই হয়তো আইডিয়া করতে পারতেছিস যে আমার এখন কী হাল, কী বেহাল দশা। আসলে বন্ধু, আমি আমার পাপের উপযুক্ত সাজা পেয়েছি। আমি মানুষের সাথে যে বেইমানিটা করেছি, দেশের সাথে যে বেইমানিটা করেছি, তার সাজা হয়তো আমার এটাই হওয়া উচিত ছিল। দোস্ত, আমি অসহায় মানুষদের টাকা যেভাবে আত্মসাৎ করেছি, তার জন্য আল্লাহ আমাকে সাজা দিয়েছে। আমার ভালোই চলছিল সব কিছু, টাকা পয়সা নিয়ে আরামায়েসে আমি আমার জীবনযাপন করছিলাম। কিন্তু হঠাৎ করে আমার মায়ের শরীরে অনেক মারাত্মক একটা রোগ ধরা পড়ে। আর মায়ের চিকিৎসা করাতে করাতে আজকে আমি একেবারে নিঃস্বরে বন্ধু। আমার আর কিছুই নাই। এখন আমার পরিবারের সবার মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমার মানুষের কাছে আজও যেতে হয়। এমন একটা অবস্থার মধ্যে পড়েছি রে, এখন আমার 3 বেলা খেতে হলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়। সাকিব, তুই এক সময় আমার অনেক ভালো একটি বন্ধু ছিলি। আমি তোর খারাপ কাজে প্রশ্রয় দেইনি বলে তুই আমাকে তোর বাড়ি থেকে বের করে দিয়েছিলি। বাড়িটা তোর ছিল না, আমি আর তুই পার্টনার ছিলাম। কিন্তু আমি তোর খারাপ কাজে প্রশ্রয় দেইনি, এই জন্য তুই আমাকে তোর বাসা থেকে বের করে দিয়েছিলি। সেদিন তোর সুসময় ছিল, কিন্তু আমার ছিল দুঃসময়। সেদিন যেন কে বলেছিলে আমাকে, তুই মেধাবী আর আমি মেধা শূন্য। শোন, মেধাকে যেমন ভালো কাজে লাগানো যায়, ঠিক তেমনই খারাপ কাজেও লাগানো যায়। তুই আমাকে বলেছিলি আমি যে তোর বন্ধু, সেটা পরিচয় দিতে তোর ঘৃণা হয়। আর আজকে আমি তোকে বলছি, তোর মতো একটা প্রতারককে বন্ধু বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। আজকে তোর এই পরিস্থিতির কারণ কি জানিস? প্রতারণা। এখন বুঝলি তো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বন্ধু, তুই আর আমাকে এসব কথা বলে লজ্জা দিস না। আমি আর আগের মতো নাই। আমি ওই ভুলটা বুঝতে পারছি। দাঁড়া,
এখন তোর ভুল বুঝে কোনো লাভ নেই, কারণ তুই বন্যার্থদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিস। সেদিন তুই একটিবারের জন্য ওই বন্যায় কবলিত মানুষের কথা চিন্তা করিসনি। তুই কি একবারও ভেবেছিলি যাদের বাড়িঘর ওই বন্যার মধ্যে ভেসে যাচ্ছিল তারা কি পরিস্থিতির শিকার হয়েছে? একবারের জন্য ভাবিসনি, নিজের কথা চিন্তা করেছিলি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, কোনো সমস্যা নেই, কিন্তু আজকে আমি তোকে এখান থেকে যেতে দিব না। তুই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি কষ্ট করে আমার মাথার গাম পায়ে ফেলে একটা কোম্পানি তৈরি করেছি। সেই কোম্পানির মধ্যে আজকে থেকে তুই বসবি। ঠিক বন্ধু, তুই সত্যি বলতেছস? আমার এত বড় বিপদের সময় তুই আমার পাশে দাঁড়াবি? আসলে দেখ, আমি কত বড় একটা অকৃতজ্ঞ মানুষ ছিলাম, যে মানুষটা আজকে আমার বিপদের সময় পাশে দাঁড়ালো। আমি কিনা আমার ভালো সময় সেই মানুষটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। থ্যাঙ্কস বন্ধু, এর উপকারের কথা আমি আর কখনো ভুলবো না। আমি তোকে কথা দিচ্ছি বন্ধু, আমি আজকের পর থেকে যে কটা দিন বাঁচবো মানুষের কল্যাণে কাজ করবো, মানুষের বিপদে এগিয়ে যাবো। বন্ধুত্বের মধ্যে কোনো থ্যাঙ্কস, ওয়েলকাম, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ এগুলো থাকতে পারে না। চল আমার সাথে।